হ্যালো বন্ধুরা, কেমন দেখলে বাংলাদেশের ইনিংস? আমার তো ভালোই লাগলো। তোমার কেমন লেগেছে? আমার তো ভালোই লাগলো, তবে আরো কিছু রান হতে পারত। হ্যাঁ, মাত্র 284 রান হলো 8 উইকেটে, কিন্তু দেখো আমরা ইজিলি 300 পার করে দিতে পারতাম। হ্যাঁ, প্রথমে তো একটা উইকেট গেল, তারপরে তামিম আর শান্তর মধ্যে একটা সুন্দর পার্টনারশিপ হলো। হ্যাঁ, দুজনেই সুন্দর 50 করলো। আর তো মনে হচ্ছিল এরা দুজনে অনেক দূর যাবে, কিন্তু যেতে পারলো না জানো। কিন্তু ভালো খেলেছে, অবশ্যই ভালো খেলেছে। তামিম 54 করে আউট হলো, মনে হচ্ছিল বড় ইনিংস খেলবে, কিন্তু খেলতে পারলো না। হ্যাঁ, ও আমার মনে হচ্ছিল 100 করে দিবে। শান্ত ভালো খেলছিল, কিন্তু সেও আউট হয়ে গেল। কিন্তু দেখো, হৃদয় যে 31 রানে আউট হলো, আমার মনে হচ্ছিল হৃদয় ভালো টাচে আছে। আসলে মনে হচ্ছিল যে হৃদয় ভালো টাচে আছে, হৃদয়ের আরো বড় ইনিংস খেলা প্রয়োজন ছিল, একটা সুযোগ ছিল। হ্যাঁ, ও কিন্তু একটা মিস করলো বড় ইনিংস। তবে কথা বলতে হবে মোসাদ্দেকের। হ্যাঁ, এতদিন পর টিমে এসে দেখো 86 নট আউট করে গেল, এবং বাংলাদেশ যে 284 করলো, তাতে কিন্তু ওর ক্রেডিটটাই সবচেয়ে বেশি, কারণ পিছনের দিকে রাজস্থানটা তেমন কেউ রান করে। হ্যাঁ, কিন্তু তুমি তাসকিনের কথা ভুলে যাচ্ছ। শেষে নেমে তাসকিন কি চমৎকার খেললো। হ্যাঁ, চমৎকার খেলেছে। কত সুন্দর একটি 6 মারলো, দুটো 4 মেরেছে। তাসকিন মাঝে মাঝে এরকম ব্লিস্টারিং ইনিংস খেলে। হ্যাঁ, যাই হোক, 284, তোমার কি মনে হয় বাংলাদেশ জিতবে? আশা করছি। অনেক ভালো ভালো বোলার আছে, আমাদের ছেলেরা যদি ঠিকঠাক লাইনে বল করে, তাহলে আমরা অবশ্যই জিতব, অবশ্যই জিতব। ওকে, দেখা যাক। বেস্ট অফ লাক ফর বাংলাদেশ বোলার্স। ওকে, বেস্ট অফ লাক।